প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ আদালতে বলেছেন ১,৫০০ কোটি টাকার একটি ঘটনায় তিনি জড়িত ছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন ১/১১-র পর তিনি কুমিল্লায় কর্মরত ছিলেন। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনের ব্যাপারে তিনি সরাসরি ভূমিকা পালন করেছেন। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানার এক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির সময় অনুমতি চেয়ে আদালতে এসব কথা বলেন মামুন খালেদ। বিকেলে ডিবি পুলিশ শেখ মামুনকে আদালতে হাজির করে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি মামুন খালেদ ১/১১-র অন্যতম কুশীলব ছিলেন। পরবর্তীকালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সহযোগিতা করায় পুরস্কার স্বরূপ তাকে ডিজিএফআই এর প্রধান করা হয়। তার আমলেই আয়নাঘর তৈরি করে সাধারণ মানুষকে নির্যাতন ও পুড়িয়ে মারার মতো অপরাধ করা হয়েছে। পিপি আরও অভিযোগ করেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়ার নেপথ্যে ছিলেন এই মামুন খালেদ। এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে মামুন খালেদ বলেন, ১/১১-র সময় আমি কুমিল্লায় কর্মরত ছিলাম। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনের ব্যাপারে আমি সরাসরি ভূমিকা পালন করেছি। আয়নাঘর প্রসঙ্গে মামুন দাবি করেন, তার মেয়াদে কোনো অভিযোগ ছিল না এবং তিনি এ বিষয়ে একাধিকবার শুনানিতে অংশ নিয়েছেন। জলসিঁড়ি প্রকল্প নিয়ে তিনি বলেন, নজরুল সাহেব নামে একজনের ১,৫০০ কোটি টাকা উদ্ধারের দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল। আমি শুধু সেই উদ্ধার প্রক্রিয়ায় যুক্ত ছিলাম। যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলা সম্পর্কে মামুন জানান, মামলার ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি বলেন, অবসর নেয়ার পর আমি দীর্ঘ সময় ধরে সিভিলিয়ান হিসেবে জীবনযাপন করছি। আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হইনি। উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানী ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।